আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে জানবো সূরা হাশরের শেষের 3 আয়াত পাঠ করার ফজিলত কি। সূরা হাশর পবিত্র কুরআনের 59তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়। এটি 3টি রুকু এবং 24টি আয়াত রয়েছে। এই সূরার ইহুদিদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে এবং এই সূরা নাজিল যখন হয় তখন একটি ঘটনা হয়েছিল। আসুন আমরা ঘটনাটি জেনে নেই। মদিনা থেকে 2 মাইল দূরে বনি নাসিরের বসবাস ছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শান্তি চুক্তি করতে চেয়েছিল। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মহল্লায় গেলে তাকে একটি ছাদের নিচে বসতে দেয়। পরে ছাদ থেকে পাথর গড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র চেষ্টা করে। আল্লাহ পাক তখন ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা থেকে সরে গিয়ে যান। তখন তাদেরকে বলে, তোমরা চুক্তি ভঙ্গ করেছো, তোমাদের যেখানে ইচ্ছা চলে যাও। 10 দিনের সময় দেওয়া হলো। এরপর তোমাদের কাউকে যেখানেই পাওয়া যাবে সেখান থেকে তোমাদেরকে হত্যা করা হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সূরা হাশরের শেষের 3 আয়াত পাঠ করার অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি সকালবেলা 3 বার আউযু বিল্লাহি মিনাস সামিউল আলিমুন মিনাশ শাইতানির রাজিম পড়ার পর সূরা হাশরের শেষের 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করবে। যদি এই আয়াতগুলো পাঠ করার পর ওই ব্যক্তি ওই দিনেই মৃত্যুবরণ করে, তাহলে তাকে শহীদের মর্যাদা হিসেবে গণ্য করা হবে। এই আয়াতগুলো পাঠ করার পর শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা লাভ করা যায়। এই আয়াতগুলো পাঠ করলে মানুষ দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা, সুরক্ষা ও রহমত লাভ হয়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই আয়াতটি কিভাবে পাঠ করতে হবে? প্রথম, আউযু বিল্লাহি সামিউল মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার পর তারপরে সূরা হাশরের শেষের 3 আয়াত পাঠ করতে হবে। এটার সময় হচ্ছে, এই আমলটি করার সময় সকাল ও সন্ধ্যায় অথবা ফরজ ও মাগরিবের নামাজের পরপরই পড়তে হবে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সহি শুদ্ধভাবে শিখে নেই সূরা হাশরের শেষের 3 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাশরের শেষের 3 আয়াত। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাউরিল লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।